फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई भालो आछो आमिও भालो आছি। আর এখন হলো সকাল 7টা। আমি মানে স্কুলের জন্য খাবার দাবার আর টিফিন বানিয়ে নিচ্ছি। সয়াবিনের তরকারি হয়ে গেল, করলা ভাজা হয়ে গেল, আর চাল দিয়ে ডাল দিয়ে আমি একবারে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। এই সেদ্ধটা আমার মেয়েরা দুজনেই খুব খেতে ভালোবাসে ঘি দিয়ে। আর এদিকে করছি আমি রুটি, টিফিনের জন্য রুটি সয়াবিন তরকারি দিয়ে দেবো। আজ ধরেছি বাচ্চাকে, কোথায় যাবি, রোজ রোজ আমাকে ফাঁকি দিয়ে বই বের করে চলে যাস তুই। সকালবেলা এত তাড়াহুড়ো লেগে যায়, যাদের ঘরে বাচ্চারা স্কুলে যায় সবাই তোমরা জানো যে কী পরিমাণ পর্যন্ত আমাদের দৌড়ঝাঁপ করতে হয়। এত দৌড়াদৌড়ি মানে মাথা পাগল করে দেওয়ার মতন, আমার তো মাথায় চক্কর এসে পড়ে। তার সাথে করে নিলাম করলা ভাজা, আর এখন ওদের ভাত খেতে দিয়ে দিয়েছি। আর আমি এখন রুটিগুলো ভেজে ওদের টিফিন দিয়ে দেবো। আর টিফিনের জন্য যখন আমি রুটি ভাজতে গেলাম আমার হাতে সেকা লেগে গেলো। এত হুড়োহুড়ি করলে তো সকালে মানে এরকম একটা মানে চান্স থাকেই হাতে গরম টরম লেগে যাওয়ার। আর কিছু করার নেই, সবারই এমনই হয় যারা গ্যাসে চুলায় কাজ করে, তাদের তো হবেই এরকম। কারণ তত সময় কত কিছু আমাদের তাড়াহুড়ো করে করতে হয়। এদিকে ওরা বই ঢুকাচ্ছে আর আমি টিফিনগুলো রেডি করে নিচ্ছি। রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে দিয়ে দিলাম, আর তাহলে ওদের ছিঁড়তে অসুবিধা হবে না। টিফিনে ওদের এমনিতেও তাড়াহুড়ো থাকে, তেমনটা খেতে হতে চায় না। তাও আমি একটুখানি জোর করে টিফিনটা দিয়ে দিই, যাতে পেটটা ভরা থাকলে শরীরটা ঠিকঠাক থাকবে। আর এখনও ওরা রেডি হয়নি পুরোটা, কারণ ওদের চুল বাঁধা বাকি। এত কিছু 8টার ভিতরে সব কিছু করা অসম্ভব। এদিকে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম রুটি সবজি, বললাম তুমি খেয়ে নাও, খেয়ে ওকে ওদের স্কুল দিয়ে বাজারটা নিয়ে আসবে। আর আমার কাজের মাসিও এসে পড়েছে। আর আমি এখন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে, চিড়া, মুড়ি, খই, কলা, গুড়, এইসব আয়োজন মানে বাজারগুলোর নাম শুনে মনে হচ্ছে যে তার সাথে দইও তো লাগবে। দই আমার ঘরেই আছে, আমি ঘরে দই পেতে রেখেছি। আর এখনও দেখো বাচ্চারা এখনও রেডি হয়নি। আমি এত কিছু করছি আর চিৎকারই করছি বারবার, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে বেরো। দুজন একসাথে হয়ে গেলেই হয় ঝগড়া করবে বা মস্তি করবে। ওদেরকে কোনো মতে আমি বের করলাম টেনে টুনে, যে বের হো এবার, অনেকটাই দেরি হয়ে গেছে। তোদের স্কুলে দিয়ে তো দেরি হলে তো আমার এত তাড়াহুড়ো করে পরিশ্রম করে কোনো লাভ নেই যদি তোরা দেরি করে স্কুলে যাস। আর আমি তারপর স্নান টান করে পুজো টুজো দিয়ে দিলাম। আর এখন দেখি আমার বাজারে এসে পড়েছে। আরে এই ব্যাগটা তো আমি দিইনি, আমি তো একটা অরেঞ্জ কালার ব্যাগ দিয়েছিলাম। কী আছে এই ব্যাগটার মধ্যে? আমার বাজারগুলো এসেছে কি না দেখি তো। তারপর ব্যাগ খুলে দেখি যে না, ওহো, আমি ব্যাগটা ছোটো দিয়েছিলাম। চিড়ে, মুড়ি, খই সব কিছুই এসেছে, কিন্তু আমার গুড় কোথায়? আরে আমার গুড় তো আসেনি। কলাও এসেছে, কিন্তু গুড় ছাড়া কীভাবে হবে? দই খেতে কি গুড় ছাড়া হয়? সবগুলোর ডিবিতে ঢুকিয়ে নিলাম। তারপর হঠাৎ আরে টেবিলের উপরে গুড়ের প্যাকেট রাখা, এই পেলাম গুড়। তাহলে ভালোই হয়েছে। ডক্টর আমাকে চিনি খেতে বারণ করেছে, আমার বড় মেয়েকেও চিনি খেতে বারণ করেছে, তাই গুড় ছাড়া এখন আমাদের কোনো আর ব্যতিক্রম নেই। আর এই বুন্দিয়া, কাটা নিমকি আর দুধের প্যাকেটটা দিয়েছিল আমার বড় দিদির ঘর থেকে। আমার বর্দি পাঠিয়েছে আমার মেয়েদের খাবার জন্য। আর মেয়েরা শুধু থরি না, ওরা একা একা খাবে, আমরাও খাবো। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।